আচ্ছা, একটাই চকি। আর জায়গাটা কতটা ছোট, আসলে ওনারা অনেক কষ্টেই থাকেন। যতটুকু বাচ্চা আসলে ছোটবেলা থেকে মানে মার ভালোবাসা বা মার বুকের দুধটুকু পায়নি। না, আপনারা চিন্তা করে দেখুন, মানে আমার বুক মায়ের ফেটে আদর যাচ্ছে পাইনি, তাদের। মায়ের দুধ পাইনি, কোনো কিছু পাইনি। তাহলে দাদা মুনিশ কাটেন বা মাঠে কাজ করেন। আচ্ছা, এভাবে আপনার সংসার চলে? তো আপনারও সংসার চালানো অনেকটা কঠিন। সংসার চলে না, ধার দেনা করতে হয়। ও আচ্ছা 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 আচ্ছা, না ঠিকই আছে। আমার পরিবার 7টা, আবার দাদার ধরে 2টি, 9টা। ও না ঠিকই আছে। আমরা তো সবসময় খেতে পারি না 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 না, 100 বার 100 বার খুব কষ্ট পাই। না ঠিকই আছে। আমি কি বলুন তো, যে আমি এসেছিলাম হচ্ছে ওই আমার ভাইয়ের কথা শুনে, যে দাদাকে একটু হেল্প করার জন্য। যে আসলেই আসলে আমার এদিকে একটু আসো। তো আমি আসলেই ওই আমার ভাইয়ের কাছ থেকে শুনেই এসেছি। তো এই বাবার মেয়েকে একটু আমি কিছু সাহায্য করার জন্য। আর অবশ্যই আপনারা দেখবেন, আসলে এই ভিডিওটা এরকম হয়ে যাওয়ার কারণ আমার ক্যামেরাটা প্রচণ্ড গরম হয়ে গেছে, এই কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তো এই কারণে আমি আমার ফোনে আমি সেটা শ্যুট করছি। তো আসলে আপনারা দেখবেন, আপনারা যতটুকু পারবেন অবশ্যই দাদাকে একটু হেল্প করবেন, কারণ এই যে বাড়ি ঘরের অবস্থা। আচ্ছা, আপনার বাড়িতে ঘরে একটু ঢুকবো? হ্যাঁ, দরকার। আচ্ছা, বাড়িটার কেমন কন্ডিশন একটু দেখুন। ওইখানে মানে অনেক খড়ি টড়ি রেখেছে। আচ্ছা, একটাই চকি। আর জায়গাটা কতটা ছোট, আসলে ওনারা অনেক কষ্টেই থাকেন। আচ্ছা, এই বাবা মেয়ে এই চোখের উপরেই থাকেন। আর এটা তোষক রেখেছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। অনেকটা কষ্টেই আছেন আপনারা। তা আমি সবার কাছে আমি এতটুকুই বলছি, যে আসলে আপনারা একটু দেখবেন। আসলে এনারা হচ্ছে অনেকটাই বেশ কষ্টে আছেন। এনাদেরকে আপনারা সাহায্য করবেন বা একটু সবাই মিলে দেখবেন। এবং আমরা যদি অসহায় মানুষের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? তো আসলে কথাটাই হচ্ছে এরকম। তো আসলে এই জন্যই আমি এসেছিলাম। তো ওনাদেরকে আমি যতটুকু পারছি আমি হেল্প করছি। একটু ধরো ভাই এটা। এই টাকাটা নেবেন দাদা। নাও মা। হ্যাঁ, এই টাকাটা দিয়ে আপনারা একটু, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কিছু নেই বলার। আসলে আপনাদেরকে সান্ত্বনা আমি দিতে পারবো না। দাদা যেহেতু কর্ম করে খাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার কর্মটা আসলে ভিক্ষা না করলে আপনি খেতে পাবেন না বা আপনি চলতে পারবেন না। তো আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। আমি আবারও আসবো। আমি আজকে সেই প্রস্তুতি নিয়ে হয়তো বা আসিনি, বা আমি সেই সামর্থ্য নিয়ে আমি আসিনি। আমি খুব বেশি কিছু দিতে পারলাম না। তা আমি আবারও আসবো, আবারও আমি দেখব যে আপনাদেরকে আমি যতটুকু পারবো বেশি করে আমি সাহায্য করার চেষ্টা করব। এবং বাচ্চাটার কি শীতের পোশাক টোশাক নেই? আছে। আচ্ছা, তারপরেও আমি শীতের পোশাক আপনার, হ্যাঁ, শীতের পোশাকটা আমি ব্যবস্থা করছি। আর আপনাদেরকেও একটাই অনুরোধ, যে আপনারা অবশ্যই একটু দেখবেন। স্ক্রিনে আপনাদের ফোনপে, গুগল পে নাম্বার দেওয়া আছে। তো আপনারা অবশ্যই একটু সাহায্য করবেন, যেন এই ফ্যামিলিটাকে আমি একটু সাহায্য করতে পারি। এনাদের মানে সংসারের একটা খরচ যেন আমি দিতে পারি। আসলে আমার সামর্থ্যতে একা সম্ভব না। আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে একটাই কথা। তো এতটুকুই। তো দাদা ভালো থাকবেন, হ্যাঁ। আর তো আপনি ভালো থাকবেন। আসলেই আপনাদেরকে মানে আমি আবার দেখতে আসব, এবং আপনাদেরকে যতটুকু পারবো ততটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, হ্যাঁ। আর বাচ্চাটাকে একটু স্কুলে পাঠাবেন, হ্যাঁ। বাচ্চাটাকে একটু স্কুলে পাঠাবেন। পাঠাবো, কাল থেকে পাঠাবো, কালকে পরীক্ষা আছে। আচ্ছা 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 আচ্ছা। কালকে পাঠাবো। ও সবার সাথে চলাফেরা করলে, সবার সাথে মেশামেশি করলে তো ওর মাথার যে সমস্যাটা সেটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। বাচ্চা মানুষ তো, ও যত মানুষের সাথে মিশবে, যত মানুষের সাথে কথা বলবে,
তত মানে ওর জন্য ভালো। তো এই জন্য বলছি যে আপনারা একটু ভালো মন্দ খাবেন বা ভালো মন্দভাবে মানে চলাফেরার জন্য আপনাদেরকে যে পয়সাটা দিলাম সেটা আমি আবার 2-1 দিন বাদে আমি আবার আসব, এসে আপনাদের সাথে দেখা করে যাব এবং খোঁজখবর নিয়ে যাব এবং আপনাদেরকে ভালোবেসে যদি আমার যে এই যে একটা পরিবার আছে, আমারও একটা পরিবার আছে ইউটিউবে, সেই পরিবার থেকে যদি কেউ যদি আমাকে হেল্প করে বা সাহায্য করে তো অবশ্যই আপনাদের কাছে এসে আমি তাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো যে হয়তো বা এমনও হতে পারে যে তারা টাকা পাঠালো আপনার জন্য কিন্তু আমি আপনাকে টাকাটা দিলাম না, এরকমও তো হতে পারে, তাই না? তো আমি সেই জন্য আবারও আপনার কাছে এসে আপনাকে ভিডিওর মাধ্যমে তাদের মানে জানিয়ে আপনার হাতে কিছু টাকা যারা যেমন দেবে বা আমার সামর্থ্য অনুযায়ী আমি সম্পূর্ণ টাকা আপনার হাতে তুলে দেব এবং সবাই মানে আপনারা সবাই দেখবেন, একটু সাহায্য করার চেষ্টা করবেন এবং সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন বা দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে, বাচ্চাটার যেন অসুস্থতা একটু দূর হয়, কারণ তার মাথায় অনেক বড় সমস্যা। মানে এতটুকু বাচ্চার মানে বলে বোঝাতে পারবো না, আমার খুব কষ্ট লাগছে যে এতটুকু বাচ্চা আসলে ছোটবেলা থেকে ছোটবেলা মানে থেকে মার ভালোবাসা বা মার বুকের দুধটুকু পায়নি। না। আপনারা চিন্তা করে দেখুন, মানে আমার বুক মায়ের ফেটে আদর যাচ্ছে পাইনি, তাদের মায়ের দুধ পাইনি, কোনো কিছু পাইনি। তাদের কথাটা শুনে বুকটা ফেটে যাচ্ছে যে মানে 1 বছরের বাচ্চাকে সে মা স্বামী সন্তানকে ছেড়ে। তো আসলে এ কেমন মানুষ আসলেই আমি বলে বোঝাতে পারবো না। না। তো যাই হোক, আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন বা আশীর্বাদ করবেন এবং যে যতটুকু পারবেন তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। তো আসছি দাদা, আমি আবারও আসবো, হ্যাঁ মা আসছি, হ্যাঁ তুমি ভালো থাকবা, হ্যাঁ বাবা যা বলবে তাই শুনবা, বাবা যা বলবে তাই শুনবা এবং বাবা তো চলাফেরা করতে পারে না, তুমি একটু থালা বাসন মেজে দেবা বা একটু রান্না বান্না করাতে হেল্প করবা, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবা, হ্যাঁ মা আমি আবারও আসবো তোমার জন্য, এবার জামা নিয়ে আসবো, হ্যাঁ এবার জামা নিয়ে আসবো, তোমার খাবার জিনিস নিয়ে আসবো, ঠিক আছে? তো দাদা আসছি, হ্যাঁ ভালো থাকবেন দাদা। তো থাকেন, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আবারও আমি 1-2 দিন বাদে আমি আসবো, এসে আপনাদের সাথে দেখা করে যাবো, হ্যাঁ তো আসছি দাদা, ভালো থাকবেন। আচ্ছা।